তো তোমরা দেখো आज আমি তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড টার্ম এক্সামের একটি টিকা করিয়ে দেব। তো এই টিকাটা আমি 100% বলতে পারি যেটা তোমাদের আসবে। আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শুরু করছি আজকে ইম্পর্টেন্ট একটি টিকা, সেটা হচ্ছে ঘেঁটো। ঘেঁটো হলো শহরের একটি নির্দিষ্ট এলাকা বা কিছু অংশ, মানে একটা বিশাল বড় মানে যে শহর, সেই শহরের একটা এলাকা মানে ছোট্ট একটু এলাকা বা কিছু অংশ, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি ঘেঁটো। হিব্রু শব্দ গেট থেকে ঘেঁটো শব্দটি সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করে। এই গেট কথাটা মানে হিব্রু শব্দ গেট থেকে, এই যে ঘেঁটো যে আমরা কথাটা বলি, এই ঘেঁটো কথাটা হিব্রু শব্দ গেট থেকে এটা এসেছে বলে কেউ কেউ মনে করে। এই শব্দের মানে বর্জ্য পদার্থ জমা রাখা যায়, মানে ঘেঁটো কথার অর্থ কি, যেখানে আমাদের শহরের যত নোংরা যেখানে ফেলে রাখা হয় সেটাকে বলা হচ্ছে ঘেঁটো। প্রথমে প্যারিস ও অন্যান্য শহরে যে অংশে ইহুদিরা বাস করত সেই জায়গাকে ঘেঁটো বলা হয়। মানে অনেক মানে প্রথম দিকে কী হতো, প্যারিস বা অন্যান্য যে শহরে যেই জায়গাগুলোতে ইহুদিরা বাস করতো, বুঝলে? তাই শুনতে পাচ্ছ তুমি? যে জায়গায় বাস করতো তাকে সেই জায়গাটাকে বলা হতো ঘেঁটো। পরে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পায়ন ঘটে, মানে ইউরোপের চারিদিকে কল কারখানা এগুলো প্রচুর পরিমাণে কী হয়, প্রচুর পরিমাণে তৈরি হতে শুরু করে। আর যেহেতু কলকারখানা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, তার নোংরা আবর্জনা ফেলার জন্য একটা জায়গা করতে হবে। তাই বলেছে পরে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পায়ন হয়। শিল্পের বর্জ্য পদার্থগুলো শহরে যেখানে জমা রাখা হতো, মানে এই যে নোংরাগুলো যেখানে জমা রাখা হতো সেই জায়গাকেও পরে ঘেঁটো বলা হতো। সেই জায়গাগুলোকেও কী বলা হতো পরে? ঘেঁটো। সামাজিক ও আর্থিকভাবে দুর্বল মানুষেরা শহরের যে অংশে বসবাস করত তাকেও ঘেঁটো বলা হতো। এটা তো একটা ঘেঁটো বলা হতো। এছাড়া আমাদের সেই সময়ে যে মানে সমাজে যে সমস্ত মানুষরা হচ্ছে সামাজিক এবং আর্থিকভাবে যারা দুর্বল, বুঝলে? আর্থিক মানে যাদের টাকা পয়সা কম আছে, এই বুঝতে পারছো তো? সব বুঝতে পারছি। দুর্বল মানুষেরাও শহরের যে অংশে থাকতো তাকেও ঘেঁটো বলা হতো। তো আমার ভিডিওগুলো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। তো টাটা।